দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত আজকে আমি এমন একটি বাস্তব বিষয়কে কেন্দ্র করে কয়েকটি কথা বলতে চাচ্ছি, যেটা আমরা সকলেই জানি, বুঝি। আমরা অনেক সময় বলি জীবনের একটা ছেলের জীবনে পদার্পণ করার সময় হয়তো 24 থেকে 25 বছর পর, 24 থেকে 25 বছর বয়সেই একটা ছেলে বুঝতে পারে যে জীবনটা কেমন। আসলে কি বিষয়টি তাই? 24 বছর 25 বছর বয়সে কি একটা ছেলে বুঝতে পারে যে সে আসল জীবনে পদার্পণ করেছে? কি মনে হয় আপনাদের? আসলে কি এটাই বাস্তব, নাকি এর পিছনে আরো অনেক কিছু আছে, বা এর থেকে আরো মর্মান্তিক কিছু ঘটনা আছে যেটা দ্বারা বুঝতে পারা যায় একটা ছেলের 24-25 বছর নয়, সেই একটি অঘটনই তার জীবনকে বাস্তবতার রূপ কেমন সেটা বুঝতে শেখায়। হ্যাঁ, সেই মর্মান্তিক ঘটনাটি হচ্ছে বাবার অনুপস্থিতি। একটি ছেলের বাবার অনুপস্থিতি বা বাবার মৃত্যু, যেটাই বলেন না কেন, বা বাবা বিকলাঙ্গ হয়ে গেছে, বিছানাগত হয়ে গেছে, এইরকম পরিস্থিতিতেই আমার কাছে মনে হয় যে একটা ছেলে জীবনের আসল স্বাদ কি, বাস্তবতার স্বাদ কি, আসলে বাস্তবতা কত কঠিন, দুনিয়া কত কঠিন, সেই জিনিসটি বুঝতে পারে বাবার অনুপস্থিতিতে। আপনার সাজানো গোছানো, নির্ভাবনা, দুশ্চিন্তামুক্ত, চিন্তা ভাবনাহীন, হাসি খুশি জীবন এক নিমেষেই শেষ হয়ে যেতে পারে আপনার বাবার অনুপস্থিতিতে। বাবা নামক বটবৃক্ষটি যে কতটা ছায়া দিয়ে থাকে আমাদেরকে, কতটা নির্ভাবনায় চলতে আমাদেরকে সাহায্য করে, সেটা যাদের বাবা নেই, বাবা গত হয়ে গেছে বলেন, বা বাবা বিকলাঙ্গ হয়ে গেছে, বিছানাগত হয়ে গেছে বলেন না কেন, তারাই বোঝে যে আসলে বাবার অনুপস্থিতি একমাত্র ঘটনা যেটা একটি মানুষকে বাস্তব জীবন সম্পর্কে অবহিত করে। আপনার অনেক অঢেল টাকা পয়সা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, অনেক কিছু আপনার থাকতে পারে। দেখা যাচ্ছে আপনার এত টাকা পয়সা আল্লাহ দিচ্ছে যে আপনার 7 পুরুষ বসে খাবে। তারপরেও হঠাৎ করে যেদিন আপনি শুনবেন আপনার বাবা মারা গেছে, তখন দেখবেন দুনিয়াতে সব থেকে একা মনে হচ্ছে আপনার নিজেকে। বাবা থাকাটা কি পরিমাণ সৌভাগ্যের, একমাত্র যাদের নেই তারাই বুঝতে পারে। তো যাদের বাবা আছে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এবং বাবার যে রাগ অভিমানগুলো আমার সন্তানদের উপর করে, বাবা মায়ের অবদান কখনোই বলে শেষ করা যাবে না। আপনি যতই বিপদে থাকেন না কেন, আপনার বাবা যদি আপনার মাথার উপরে থাকে, সেই বিপদগুলো বিপদ মনে হবে না। আবার আপনি যতই সুখে থাকেন না কেন, যতই আপনার স্বাচ্ছন্দ্যময় জীবন হোক না কেন, একটা না একটা সময় আপনি ঠিকই উপলব্ধি করতে পারবেন যে বাবার অনুপস্থিতি একটা মানুষকে কতটুকু ভোগায়, কতটা ভোগান্তিতে ফেলে। কত হাস্যোজ্জ্বল জীবনযাপন, নির্ভাবনার জীবনযাপন, বাইকের তেল পুড়ে টো করে সারাদিন ঘুরে বেড়ানো, কোনো কিছু করার চিন্তা নাই, ভাবনা নাই, এটা একমাত্র বাবার উপস্থিতিতেই করা যায়। বাবার অনুপস্থিতিতে এই ধরনের কাজকর্ম কখনোই করা সম্ভব হয় না কারো। বাবা যার নেই, সেই একমাত্র বোঝে যে বাবার অনুপস্থিতি কতটা বেদনাদায়ক। বাস্তব জীবনে হয়তো এই এই একটি ঘটনায়, বাবার অনুপস্থিতির এই একটি ঘটনায় হয়তো অনেককেই দায়িত্ববান করে তোলে, আসল পুরুষ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা পথ তৈরি করে দেয়। এটা দুনিয়া এরকমই। আপনার বাবা মা, আমাদের বাবা মা কেউ সারা জীবন থাকবে না, কিন্তু যখন থাকবে না সেই সময়টা বুঝবেন যে আসলে বাবার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। তো ভাই বোন যারা আছেন, যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আকুল আবেদন, আপনার বাবা জীবিত থাকলে অবশ্যই তাকে সম্মান করুন, তাকে ভালোবাসুন, তাকে তার বকাবকি বা তার উপদেশগুলো গ্রহণ করার চেষ্টা করুন।
বাবা মা যখন বকাবকি করে তখন অবশ্যই সেটা সন্তানদের ভালোর জন্যই করে, তো সেটা গ্রহণ করুন, সেইভাবে চলুন। আর সবাই নিজের বাবা মাকে সম্মান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।